আপনাদেরকে যদি প্রশ্ন করা যায় যে হি ইজ রিডিং এ বুক, এই সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা? শিক্ষার্থী আপনারা বলবেন যে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভুল। তো আজকে আমি আপনাদেরকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব কোনটা, এইটা চিনতে আর জীবনে কোনোদিন ভুল হবে না। আর যদি ভুল হয় সেই দায়ভার সমস্তটা আমার। আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখুন, 1 সেকেন্ডে বুঝে যাবেন যে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, দেখেন ভার্ব হচ্ছে প্রধানত 2 প্রকারের হয় ভার্ব। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, খেয়াল করেন, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, এর বাইরে আর কিন্তু ভার্ব নয়, একদম ভার্ব প্রধানত এই 2 প্রকার। হ্যাঁ, হতে পারে নন ফাইনাইট ভার্ব কয়েক প্রকারে হতে পারে, ফাইনাইট ভার্ব কয়েক প্রকারে হতে পারে, কিন্তু ফাইনাইট এবং নন ফাইনাইট এই 2 প্রকার ভার্বের বাইরে তৃতীয় কোনো পক্ষ নেই। হয় একটা ভার্ব হয় ফাইনাইট ভার্ব, না হলে সেটা নন ফাইনাইট ভার্ব। এইটা ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হতে হবে। দেখেন, তো প্রথমত আসুন এই ফাইনাইট ভার্ব কোনটা আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব কোনটা। মনে রাখবেন, একটা সেন্টেন্সের মধ্যে যে সকল ভার্ব ব্যবহার হয়, যে ভার্বটা সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। কি বললাম? সেন্টেন্সের মানে সাবজেক্টের, এই সাবজেক্টের প্রথম হচ্ছে নাম্বার, এরপরে হচ্ছে পারসন আর হচ্ছে টেন্স। যে সকল ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, মনে রাখবেন চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে ভার্বটা সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না, সেইগুলাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ব্যাস, জাস্ট এইটুকু যদি আপনি জানেন তাহলে আপনার কাছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব একদম ক্লিয়ার। আপনাদেরকে মজার কথা বলি, সেটা ধরেন আমরা বললাম হি ইজ রিডিং এ বুক। হি ইজ রিডিং এ বুক। দেখেন, হি হ্যাজ কমপ্লিটেড, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। আবার দেখেন, যদি বলি যে হি ক্যান শাইন ইন লাইফ। দেখেন, মজার ব্যাপার হচ্ছে এই যে ভার্ব প্লাস আইএনজি দেখতেছেন, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব কোনটাই? ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। আমরা যেটা মনে করি যে এটা সাহায্যকারী ভার্ব, এটা মেইন ভার্ব। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, এটা ঠিক আছে। বাট আপনাকে যখন প্রশ্ন করা হবে যে সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা, তখন কিন্তু এটা ফাইনাইট ভার্ব না। মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ এটা টেন্স অনুযায়ী ইজের পরিবর্তে ওয়াজ হয়ে যাবে, এখানে সাবজেক্ট অনুযায়ী ইজের পরিবর্তে আর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাট এই রিডিং কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তাহলে পৃথিবীর সকল ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, সেটা জিরান্ড হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার দেখেন, এখানে আছে কমপ্লিটেড, ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে হ্যাজটা হ্যাজের পরিবর্তে হ্যাড হয়ে যেতে পারে, হ্যাজের পরিবর্তে হ্যাভ হয়ে যেতে পারে, এই হ্যাজের পরিবর্তে উইল হ্যাভ হয়ে যেতে পারে, কোনো মডেল প্লাস হ্যাভ হয়ে যেতে পারে, কিন্তু এইটা কখনো চেঞ্জ হবে না। এই যে কমপ্লিটেড, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার দেখেন, ক্যান, এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, ক্যানের পরিবর্তে কুড হতে পারে, বাট শাইন কিন্তু চেঞ্জ হবে না। এখন আপনি বলতে পারেন এখানে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এখানে তো টু নাই। হ্যাঁ, এই যে এ ভার্বটা হচ্ছে বিআর ইনফিনিটিভ ভার্ব, মানে এখানে একটা টু মনে মনে কি আছে, উজ্জ্ব রাখা হয়েছে। তাহলে এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে আপনি যদি একদম 1 সেকেন্ডে মনে রাখতে চান যে এই 3টা জিনিস মনে রাখবেন, ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভার্ব নন ফাইনাইট ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম নন ফাইনাইট ভার্ব, সে যে জায়গায় ব্যবহার করেন। আর কখনো কখনো দেখবেন শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম, একটা সেন্টেন্সে যদি দেখেন যে 2টা বেস ফর্ম আছে, তাহলে বুঝতে হবে
এই যে পরে যে ভার্বটা এখানে একটা টু সাইলেন্ট আছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিয়ার ইনফিনিটিভ ভার্ব। আচ্ছা, এই ব্যাপারটা আমি আরেকটু ডিটেলসে বলি। এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকারের হয়। দুই প্রকার কি কি? একটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। দেখেন, প্রিন্সিপাল ভার্বও কিন্তু ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্বও কিন্তু ফাইনাইট ভার্ব। এই জায়গাতে কিন্তু প্যাচটা আছে। প্রিন্সিপাল ভার্ব কি? ফাইনাইট ভার্ব, কিন্তু আবার অক্সিলিয়ারি ভার্বও সেটাও কিন্তু ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার আসেন, এই প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার। একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর একটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বও ফাইনাইট ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বও ফাইনাইট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট নেওয়ার ক্ষমতা আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট নেওয়ার ক্ষমতা নেই, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এই ব্যাপারটা নিয়ে আমি ডিটেলস কথা বলতেছি না, কারণ আজকে আমাদের টার্গেটটা হচ্ছে ফাইনাইট ভার্ব কোনটা আর নন ফাইনাইট ভার্ব কোনটা, এইটা একদম ক্লিয়ার হওয়া। এই জন্য এই ব্যাপারগুলো আমি জাস্ট সংজ্ঞাটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিন্সিপাল ভার্ব কোনটা? একটা সেন্টেন্সের মধ্যে যেটাই হচ্ছে মেইন ভার্ব, মানে যে ভার্বটা দিয়ে আপনি অর্থটা প্রকাশ করতে চান, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্বকে তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে ভার্বটা আপনাকে সাহায্য করছে বা মূল ভার্বটাকে সাহায্য করছে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। দেখেন, তাহলে প্রিন্সিপাল ভার্বও ফাইনাইট ভার্ব, অক্সিলিয়ারি ভার্বও ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্বও ফাইনাইট ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বও ফাইনাইট ভার্ব। এবার আসেন, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে দুই প্রকার। অক্সিলিয়ারি ভার্ব দুই প্রকার কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, অট, ডিয়ার, উড বেটার, উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে দেখেন, এই যে প্রাইমারি অক্সিলারি, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব, এবং যেটা মডাল অক্সিলারি, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই যে ফাইনাইট ভার্বের নিচে আমি যা লিখেছি, ফাইনাইট ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটাও ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্বটাও ফাইনাইট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব ফাইনাইট ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বও ফাইনাইট ভার্ব। প্রাইমারি অক্সিলারি সেটাও ফাইনাইট ভার্ব, মডাল অক্সিলারি এটাও ফাইনাইট ভার্ব। অর্থাৎ এইখানে আপনি যা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার আসেন, নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব কয়েক রকমের হয়। একটা হচ্ছে জিরান্ড হয়, আর একটা হচ্ছে পার্টিসিপল হয়, আর একটা হচ্ছে ইনফিনিটিভ হয়, এবার আসেন, এই পার্টিসিপল আবার তিন প্রকার। কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। দেখেন, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এইগুলো হচ্ছে সব নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব কোনগুলো? দেখেন, জিরান্ড কি জিনিস? জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কাজ করবে কিসের? কাজ করবে হচ্ছে নাউনের, এটা হচ্ছে জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্ব প্লাস আইএনজি। কাজ করবে কিসের? কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের। পাস্ট পার্টিসিপল কোনটা? ভার্বের 3 নাম্বার ফর্ম। কাজ করবে কিসের? কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের। পারফেক্ট পার্টিসিপল কোনটা? এই যে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই জায়গাতে আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এক ধরনের ভার্ব আছে, তাহলে ইনফিনিটিভের টুটা ওই সেন্টেন্সের মধ্যে উজ্জ্ব রাখা হয়। তো ওখানে টুটা উজ্জ্ব আছে ঠিকই, তার মানে টু কিন্তু আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন, লেট মি গো, আমাকে যেতে দিন, এখানে কিন্তু টুটা উজ্জ্ব আছে, তাহলে এটা কিন্তু টু প্লাস ভার্ব। টুটা এখানে কি আছে? সাইলেন্ট, হিডেন আছে। এটা কিন্তু এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব।
আবার দেখেন যদি বলি হি মেক্স মি লাভ, হি মেক্স মি লাভ, সে আমাকে হাসায়। দেখেন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আপনি বলতে পারেন এর আগে তো টু নাই, আবার এটা হচ্ছে কি বলে ভার্বের 3 নম্বর ফর্মও না, এর সাথে আইজি যোগও নাই, তারপরে এটা কেন নন ফাইনাইট ভার্ব? এর কারণ হচ্ছে এখানে একটা টু উজ্জ আছে, সাইলেন্ট আছে। কারণ এই মেক হচ্ছে বিয়ার ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ বিয়ার ইনফিনিটিভ। যখন ভার্বের টুটাকে উজ্জ রাখা হয় ওই ধরনের ইনফিনিটিভকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। আর এটা নির্ভর করে কার উপরে? এটা নির্ভর করে ওই সেন্টেন্সের মধ্যে যে ফাইনাইট ভার্ব ব্যবহার হয়েছে এই ভার্বটার উপরে। এরকম কিছু ভার্ব আছে যে ভার্বের সাথে ওই সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ ব্যবহার করলে ইনফিনিটিভের যে টুটা এটা হচ্ছে উজ্জ রাখা হয়। ওকে, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম না, মূলত এখানে একটা কি আছে? একটা টু আছে। এবার আসেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি যদি একদম 1 সেকেন্ডের মধ্যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে চান তাহলে এই 3টা জিনিস মনে রাখবেন। পৃথিবীর সকল ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, পৃথিবীর সকল 2 প্লাস ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর পৃথিবীর সকল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটাও হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আর যদি কখনো দেখেন যে একটা সেন্টেন্সের মধ্যে 2টা ভার্ব আছে বাট 2টা ভার্ব বা পরবর্তী ভার্বটা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে কি বুঝবেন? যে ওইটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ ভার্ব। ওখানে একটা মনে মনে কি আছে? টু যোগ করা আছে, যেটা নেওয়া হয়নি। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে সাহায্যকারী ভার্ব, সকল সাহায্যকারী ভার্বই কিন্তু ফাইনাইট ভার্ব। কোনো সেন্টেন্সে যদি সাহায্যকারী ভার্ব ব্যবহার হয় তাহলে জানবেন সাহায্যকারী ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর সাহায্যকারী ভার্বের পরে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর লাস্ট আর একটা কথা আপনাকে বলি, এইভাবে আপনি সারা জীবন যদি ইউটিউবে ভিডিও দেখেন আপনি কখনোই ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন না। আপনি ইংরেজির একটা অংশ শিখলেন। ইংরেজি শিখতে হয় ধারাবাহিকভাবে, একটা স্টেপ আছে, ইংরেজি শেখার কিন্তু স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। কিন্তু আপনি যদি ইংরেজি শিখতে চান এইভাবে ভিডিও দেখে দেখে ইংরেজি শিখতে চান, তাহলে আপনি যদি মৃত্যু পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখেন তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ ইংরেজিটা এলোমেলোভাবে শেখা যায় না, ইংরেজি শিখতে হয় হচ্ছে ধারাবাহিকভাবে, স্টেপ বাই স্টেপ। আপনি কোন ইংরেজিতে শিখবেন, আপনি কোন গ্রামারটা আগে শিখবেন, তারপরে কোন গ্রামারটা শিখবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, এই একটা স্টেপ রয়েছে। তো আপনি যদি একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ প্রায়োগিকভাবে ইংরেজি শেখানো হয়। তো আপনি যদি ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।